আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে 3 দিন ধরে আমার বাসায় মেহমান। আজকে রান্না করতেছি, এখন মুরগি রান্না করতেছি। মুরগিটা অলরেডি বসায় দিছি। আর পাশের চুলায় একটু শুটকি ভাজার জন্য বসায় দিছি। তো শুটকি রান্না করব অবশ্য আলু দিয়ে। আর এই শুটকিগুলো তো আমরা সেই যে কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম। তো আমি অবশ্য কক্সবাজার থেকে যে শুটকিটাই নিয়ে আসছি সবাইকে দিয়ে দিয়ে অবশ্য রাখছি। আমি যে একা নিজের জন্য আনছি তা না, সবাইকেই দিছি। আর শুটকিটা আগে একটু ভেজে নিলাম। এখানে এই যে আলু কেটে রাখছি শুটকির জন্য। তারপরে কই মাছ রাখছি। তো কই মাছ অবশ্য টমেটো দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভুনা করে ফেলবো, ধনেপাতাটা দিয়ে। এদিকে আমার মুরগিটাও হয়ে গেছে। মুরগিটাও হয়ে যাওয়ার পর আবার শুটকিটাও বসায় দিছে। আলুটাকে অবশ্য কষায় নিচ্ছে। চিকন করে কেটে নিছি, তো এই জন্য আলু কষাইতে বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর শুটকিটা ভেজে এত ভালো করে ধুয়ে নিছি, তো কেমন যেন বালি বালি এরকম লাগতেছিল। তো পরে অনেকক্ষণ এই করে তারপরে ধুয়ে নিছি। আমি অবশ্য শুটকি যে খুব ভালো রান্না করতে পারি তা কিন্তু না। শুনে এর ওর কাছ থেকে শুনে ফোন করে জিজ্ঞেস করে কিভাবে রান্না করব সেইভাবে রান্না করতেছি। অবশ্য অনেক কিছুই আসলে রান্নাবান্না করতে পারি না, আবার মোটামুটি যা পারি সেটা দিয়ে আমাদের হয়ে যায়। তো শুটকিটাও হয়ে গেল। এখন হচ্ছে মাছটা ভাজবো, তেলাপিয়া না, কই মাছটা ভাজবো। তারপরে তো আসলে রান্না যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেই তো অনেকক্ষণ ভিডিওটা লাগে। তো একটু শর্ট করে তারপরে রান্না শেষে এরকম করে একটু দেখায় দিচ্ছি। তো আমার আসলে সব রান্নাগুলাই হয়ে গেছে, আর এক চুলায় ভাতও হয়ে গেছে। তো এখন এই যে কই মাছটা হলেই হয়ে যায়, একটু ধনেপাতা ছিটিয়ে দিলে আসলে হয়ে যাবে, আর কিছু না। আর গত 2 দিন আগের একটু ভাজি ছিল, কই মাছটা নামানোর পরে ভাজিটা একটু গরম করে নিব। এখন এই তো রান্নাবান্না হয়ে গেল। রান্নাবান্না শেষ, এখন এগুলো ঢেলে নিব একটা বাটিতে। আর এই যে শুটকিটাও রান্না হয়ে গেছে, খুবই সুন্দর লাগতেছে কালারটা। আর এই যে ভাজিয়ে 2 দিন আগের। আর এই তো সেই কই মাছ। আমার অবশ্য কোনো হেল্পিং হ্যান্ড নাই, তারপরেও যতটুকু পারি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নিজের মতো করেই করি। নিজেই কাটাকাটি করি, নিজেই ধোয়াধুয়ি করি, সব নিজেই করি। তো এই তো এখন রান্নাবান্না যেহেতু শেষ, খাবার টাবার দিয়ে দিব বাচ্চাদেরকে দিয়ে, দুপুরবেলা খেয়ে দিয়ে আমি আবার ছেলেকে নিয়ে বের হয়ে যাব কোচিং সেন্টারে। আমি অবশ্য আজকে রোজা আছি, আমি খাইনি, একটু খাবার নিয়ে নিছি, কোচিংয়ে গিয়ে বসে ইফতারি করে ফেলবো। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।